আন্দোলন অব্যাহত রয়েছে ৭ কলেজের শিক্ষার্থীদের দাবি আদায়ে দিনভর বিক্ষোভের পর রাতেও শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। শিক্ষার্থীদের হুঁশিয়ারি, দাবি পূরণ না হলে কাল আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সকাল থেকে শান্তিপূর্ণ অবস্থান চললেও দুপুরে সংঘবদ্ধ হয়ে শিক্ষা ভবন চত্বরের মূল সড়কে নেমে আসেন শিক্ষার্থীরা। সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া না পাওয়ায় ব্লকেটে যেতে বাধ্য হয়েছেন বলে জানান তারা। হঠাৎ ব্লকেটে থমকে যায় চারপাশের যান চলাচল। পরে বিকেলে ৭ কলেজের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে শিক্ষা উপদেষ্টার সাথে দীর্ঘ বৈঠক করেন। আলোচনা শেষে শিক্ষার্থীরা বলেন, অধ্যাদেশ জারির নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরবেন না তারা। ২০১৭ সালে পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পৃথক করে রাজধানীর সরকারি ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এরপর থেকেই বিভিন্ন একাডেমিক জটিলতা ও সমস্যার অভিযোগ তুলে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। বিগত একটা বছর ধরে আমরা ক্লাসের বাইরে আছি। আমাদের একটাই মূল দাবি, সেটা হচ্ছে আমাদের পরিচয়, সেটা হচ্ছে আমাদের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ। সরকার আমাদের অনেক দিন থাকে আমাদের এই দাবিটাকে টালবাহানা করে পিছাইতেছে। অতি বিলম্বে আমরা অধ্যাদেশ চাই এবং অধ্যাদেশ নিয়ে আমরা ক্লাসে ফিরতে চাই।